দেখো আজকে আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বার অঙ্ক আমরা পড়ি আগে, কি বলছে দেখি। বলছে দ্য লেজার অফ মাইন ইজ বি পেইড রয়্যালটি অফ টাকা 100 ফর ই স্টোন অফ অরি এক্সট্রাক্টেড। তার মানে আমার যে কয়লা খনির যে লেজর মানে ইজারা দাতা, মানে এক কথায় মালিক, তাকে প্রদান করতে হবে প্রত্যেক টন কয়লা উত্তোলনের জন্য, বা 100 টাকা। হ্যাঁ 100 টাকা করে। এখন এটা কি অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 100 সেইটা না? হ্যাঁ। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি টাকা 50,000 পার annum, প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট 50,000 টাকা। এরপরে হলুদ লাইন করা আছে, এটা একটু খেয়াল করো, আমি আন্ডারলাইনও করে দিচ্ছি সঙ্গে করে। বলতেছে এনি পেমেন্ট ফর শর্টকামিংস আর রিকভারেবল অনলি ইজ দ্য 2 year ফলোয়িং দ্যাট ইন হুইচ দ্য দে ওয়াকার্ড। এটা আগের দিনের থেকে আলাদা। আগের দিন কি বলেছিল যে শর্ট ওয়ার্কিং রিক্যাপ করার জন্য ফার্স্ট 4 ইয়ার বা ফার্স্ট 5 ইয়ার আমাকে সময় দিয়েছিল, তাই তো? হ্যাঁ। ইজারার সময় যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে প্রথম 5 বছর বা 4 বছর সময় দিয়েছিল। তো এইটাতে একটু ভিন্ন কথা বলছে, ভিন্ন কথার কাজ কি সেটা আমরা বুঝবো। আর নিচে বলছে দ্য ফলোয়িং শোজ অফ টোনস এক্সট্রাক্টেড। এখানে বলছে ফার্স্ট ইয়ারে 420 টন, সেকেন্ড ইয়ারে 500 টন, থার্ড ইয়ারে 510, ফোর্থ ইয়ারে 550, ফিফথ ইয়ারে 480। এই 5টা বছরে আমার মোট 5টা ইউনিট মানে উৎপাদিত টোনস দেওয়া আছে। এখন নিচে বলছে প্রিপেয়ার লেজর অ্যাকাউন্ট, ল্যান্ড রয়্যালটি অ্যাকাউন্ট আর শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। লেজর মানে কিন্তু এই যে লেজর মানে জমির মালিক, হ্যাঁ। লেজর হ্যাঁ। মানে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট পড়ছিলাম না, সে ল্যান্ডলর্ড মানে এখন লেজর, ঠিক আছে। আর রয়্যালটিজ অ্যাকাউন্ট আর হচ্ছে শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট, এই 3টা অ্যাকাউন্টই করতে হবে, কিন্তু সর্বদা আমরা প্রথমেই একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিং এর নাম কি? রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। এই ওয়ার্কিংটা আমরা সর্বদাই করব। তাহলে এখানে আমি তথ্য বসাবো অঙ্ক থেকে, অঙ্ক থেকে তথ্য বসাই। প্রথমে ইয়ার, ইয়ার ছিল কি, কেমন ছিল? সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে যে ফিফথ, তারপরে কি সিক্সথ। পাঁচটাই ছিল না? হ্যাঁ, পাঁচটাই ছিল না? ও 5টা ছিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এই ঘরটা টোটালি আমি ডিলিট করে দিব। হয়েছে। হ্যাঁ। এখন খেয়াল করেন যে আউটপুট টোন গুলো কেমন ছিল। 420, 500, 510, 420, 500, 510, 550, 480, এই তো। হুম। অ্যাকচুয়াল অ্যাট দ্য রেট অফ টাকা হচ্ছে 100 টাকা করে, তাহলে এখানে কত 42,000 হয় নাকি? হুম। পরেরটা হয় কত 50,000, 50,000। তারপর এটা 51,000, তারপরটা 55,000। 50,000, তারপরে 20,000। 48। মিনিমাম রেন্ট কত ছিল প্রত্যেক বছরে? 50,000 করে নাকি? হুম। মিনিমাম রেন্ট প্রত্যেক বছরে 50,000 করে। ভাই 50 ছিল না 30 ছিল? এই যে 50,000। ও হ্যাঁ, 50। ওকে। এখন খেয়াল করেন এখানে কি বলতেছে। আমরা ওই তথ্যের ওই যে আন্ডারলাইন করা অর্থ যেটা আছে ওটা আমরা বুঝবো, কিন্তু তার আগে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, আগের অঙ্কের মতোই, হ্যাঁ। হুম। সবাই শুনতেছেন তো? হ্যাঁ। ওকে।
10 জন 9 জন আছেন, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। বলছে প্রথম বছরে উৎপাদন হয়েছে 42,000, কত টাকার? 42,000। আর মিনিমাম রেন্ট দেওয়া লাগবে কত? 50,000। তাহলে আমার এখানে উৎপাদন বেশি না কম? উৎপাদন কম। কম হলে শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং কত টাকা? 8,000 টাকা। 1,000 টাকা। রিকাপ তাহলে হবে না, হবে? কারণ শর্ট ওয়ার্কিং হলে রিকাপ না, হয় না। হয় না। আচ্ছা, এবার আসি। ওকে, এবার ল্যাপসড। ল্যাপসড এখন না, ল্যাপসড বিষয়ে পরে। এবার শর্ট ওয়ার্কিং ব্যালেন্স। তাহলে এই বছরের শর্ট ওয়ার্কিং আমার 8,000 টাকা হয়েছে। আগের তো কোনো শর্ট ওয়ার্কিং এর কোনো ব্যালেন্স ছিল না, ছিল নাকি এটাই তো প্রথম বছর? না, ছিল না। তাহলে 8,000 টাকা। কত টাকা? 8,000। ওকে, তাহলে পেমেন্ট দিব কত? 50,000। 50,000। কেন 50,000 টাকা দিব? কারণ উৎপাদন কম হলেও আমার মিনিমাম রেন্টের যে টাকাটা সেটা পেমেন্ট করতে হয়, তাই তো? সেকেন্ড ইয়ারে উৎপাদন হচ্ছে 50,000, মিনিমাম রেন্টও 50,000। দেখেন, উৎপাদনও 50,000, মিনিমাম রেন্টও 50,000। তাহলে আমার কি কোনো শর্ট ওয়ার্কিং আছে? না, নেই। আমার কি কোনো রিকাপ আছে? না। আমার কি কোনো ল্যাপস আছে? না। তাহলে আমার ব্যালেন্স কত হবে? 8,000 টাকা। মানে যা ছিল তাই, গত বছরে যা ছিল তাই। কারণ এই বছরে নতুন করে যদি শর্ট ওয়ার্কিং হতো মনে করেন 1,000, তাহলে আমি 8,000-এর সঙ্গে 1,000 কি করতাম? যোগ করতাম না? যোগ করতাম। হুম। হ্যাঁ। অথবা যদি রিকাপ হতো 1,000, তাহলে 8,000 থেকে 1,000 কি করতাম? মাইনাস বিয়োগ করতাম। করতাম। রাইট। আর ল্যাপস থাকলেও মাইনাস করতাম। এবার পেমেন্ট, তাহলে উৎপাদন যেহেতু সমান সমান, মিনিমাম রেটের সাথে সমান সমান, তাহলে পেমেন্ট তোমার 50,000-ই হবে, তাই তো? মানে পঞ্চাশ হ্যাঁ। হাজারের কম কিন্তু পেমেন্ট দেওয়া যাবে না। সবাইকে এই পর্যন্ত বুঝছেন যারা আছেন এখানে 9 জন? হ্যাঁ ভাই। জি ভাই। ওকে, পরের বছরে উৎপাদন হচ্ছে 51,000 টাকা, মিনিমাম রেন্ট 50,000 টাকা। উৎপাদন বেশি না কম? বেশি। বেশি হলে কি শর্ট ওয়ার্কিং হবে? না, রিকাভ হবে। কয় টাকা রিকাপ হবে? 1,000 টাকা। 1,000 টাকা। আমি রিকাপ করলাম 1,000, কিন্তু ওই রিকাপের যে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, ওই ইনস্ট্রাকশনটাই অ্যাকচুয়ালি কি বলেছিল একটু দেখে আসি আমরা। ওই ইনস্ট্রাকশনে বলেছিল, কই সেটা, এই যে 2 নাম্বার, এনি পেমেন্ট ফর শর্টকামিংস মানে শর্ট ওয়ার্কিং, এনি পেমেন্ট ফর শর্ট ওয়ার্কিং আর রিকভারেবল। মানে শর্ট ওয়ার্কিং রিকভারেবলের কোনো পেমেন্ট রিকভার করা যাবে অনলি ইজ দ্য 2 ইয়ার ফলোয়িং, পরবর্তী 2 বছরে, দ্যাট ইন হুইচ দে ওয়াকার্ড, মানে যখন তারা সংঘটিত হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে রিক্যাপ করার সুযোগ পাওয়া যাবে। আমি কথা কি বুঝাতে পারছি? মানে না। যখনই, যে বছরে শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 2 বছর আমাকে সময় দিবে রিক্যাপ করার জন্য। ক্লিয়ার? যে বছরে না। শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী হ্যাঁ। 2 বছর সময় ওইটা রিক্যাপ করার জন্য। ও আচ্ছা। যেমন এই যে ফার্স্ট ইয়ারে আমার শর্ট ওয়ার্কিং হয়েছিল কত টাকা? 8,000 টাকা। এইটা রিক্যাপ করার সময় হচ্ছে নেক্সট 2 ইয়ার, মানে এই সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, এই 2টো বছর সময় দিয়েছে ওই 8,000 টাকা রিক্যাপ করার জন্য। কথা ক্লিয়ার? হ্যাঁ। যদি সেকেন্ড ইয়ারে কোনোটা শর্ট ওয়ার্কিং হতো তাহলে সেইটা রিক্যাপ করার জন্য আবার 2 বছর, মানে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার সময় পাওয়া যেত। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। আগের অঙ্কগুলোতে হ্যাঁ। কি বলছিল যে আপনি শর্ট ওয়ার্কিং কবে করলেন সেটা দেখার দরকার না, রিক্যাপ আমার নির্দিষ্ট সময়ের মধ্যে করতে বলবে। তেমনি প্রথম 4 বছরের মধ্যে রিক্যাপ করতেই হবে, না হলে পরবর্তীতে আর কখনোই রিক্যাপ করতে পারবেন না। কিন্তু আজকে বলতেছে যে প্রত্যেকটা শর্ট ওয়ার্কিং এর জন্যই 2 বছর সময় পাবেন আপনি। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ। যাই, সামনে গেলে আরো বুঝবেন। তাহলে এই যে 8,000 টাকা, এইটা রিক্যাপ করার জন্য আমার সময় দিয়েছে কত বছর? 2 বছর। 2 বছরের শেষ কবে? থার্ড ইয়ারে না? হ্যাঁ। এই থার্ড ইয়ারে শেষ।
যদি এই থার্ড ইয়ারে শেষ হয়, তাহলে আমি 8,000 টাকা থেকে রিকাপ করতে পারছি কত? 1,000। পারি নাই কত? 7,000। তাহলে সেই 7,000 টাকা হবে ল্যাপসড। আমার কি বলা ছিল, যে রিকাপ করার যে সময়, সেই সময় শেষ হয়ে যাবে, কিন্তু যত টাকা রিকাপ করতে পারবো না ওইটা ল্যাপসড হবে। ওইটা কি হবে? ল্যাপস মানে কি? ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। আমার 8,000 টাকার মধ্যে আমি পূরণ করতে পারছি 1,000, পারি নাই কত? 7,000। তাহলে এইটাই সেই ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। ক্লিয়ার তো? হ্যালো? হ্যাঁ ভাই। তাহলে এখানে ব্যালেন্স কত থাকবে? ব্যালেন্সের নিয়ম কি বলেছিলাম? যে গত ব্যালেন্স তো বছরের নাই। ব্যালেন্সের সঙ্গে আবার নতুন শর্ট ওয়ার্কিং যোগ হয়, আর রিকাপ কি হয়? রিকাপ বাদ কি হয়? যায়। বাদ যায়। ল্যাপস তো কি হয়? বাদ যায়। বাদ যায়। তাহলে এখানে হয়ে যাবে জিরো। এখানে কত হয়ে যাবে? জিরো। মানে নীল। জিরোতে দেওয়া যাবে না, নীল দিতে হবে। এবার বলেন পেমেন্ট দিব কত? পেমেন্টের বেশি কি বলেছিলাম, উৎপাদন যদি বেশি হয়। তাহলে রিকাপ বাদ দিয়ে ভাই রাইট। আমরাও কি এরকম ডট দিব ডট খাতায়? দিব তো। এটা তো ডট না, এটা তো একটা মানে ড্যাশ। না ফাঁকা রাখলে কি সমস্যা? ফাঁকা রাখা যাবে না। ও আচ্ছা। ঠিক আছে। ড্যাশ দেওয়ার অর্থ হচ্ছে কি এখানে কিছু বসবে না। আর ফাঁকা রাখার অর্থ কি এখানে বসতেও পারে। ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে। এখন যেটা বলছিলাম, তাহলে আমার উৎপাদন হয়েছে 51,000 টাকা, মানে উৎপাদনটা হচ্ছে বেশি মিনিমাম রেন্ট থেকে হয়েছে নাকি? হ্যাঁ। তাহলে ওখান থেকে রিকাপের 1,000 টাকা মাইনাস করলে আমি পেমেন্ট করবো কত? 50,000। 50,000। বুঝলেন তো এই পর্যন্ত নাকি? হ্যাঁ ভাই। কে বোঝেন নাই বলেন? ইভামণি, কৃষ্ণা, সানজিদা, সোহেলি, কথা বলেন আপনারা। জান্নাত। বুঝছি ভাইয়া। আচ্ছা। তো পরের ইয়ারটা তাহলে খেয়াল করেন। পঞ্চম ইয়ার উৎপাদন কত টাকা? স্যার 55। রিক্যাপটা দেওয়ার সময় শুধু, স্যার পেমেন্টটা হ্যাঁ, দেওয়ার সময় শুধু রিক্যাপের রিকাপের টাকা বাদ দিয়ে মাইনাস দেওয়া করতে হবে। দীপক ভাই। হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে এইবার আসি ফোর্থ ইয়ারে। উৎপাদন হ্যাঁ হয়েছিল, স্যার। উৎপাদন হয়েছে 55,000 টাকা, আর মিনিমাম রেন্ট 50,000 টাকা। উৎপাদন তো বেশি নাকি? হ্যাঁ ভাই। বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না। তাহলে রিকাপ, রিকাপ হবে না। না ভাই। কেন হবে না? ব্যালেন্স নাই তো। কারণ আমি রিকাপ করি কাকে? শর্ট ওয়ার্কিংসকে। কিন্তু তাকায় দেখেন তো আগের বছরের দিকে আমার শর্ট ওয়ার্কিং এর কোনো ব্যালেন্স কি ছিল? না ভাই। তাহলে আমার এখানে উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও আমি রিকাপ করতে পারবো না। উৎপাদন বেশি হয়েছে 5,000, তারপরেও আমি রিকাপ করতে পারছি না। কেন? কারণ আমি রিকাপ করি শর্ট ওয়ার্কিংসকে, সেই শর্ট ওয়ার্কিংও তো নাই। তাহলে যেটা নাই তাকে আমি রিকাপ করবো কিভাবে, তাই না? মানে ওয়ান কাইন্ড অফ কেমন জানেন? সিম্পল হিসাব করেন। মনে করেন আপনি উম, একটা লোন নিয়েছেন, বা কিস্তিতে একটা মোবাইল কিনছেন। সিম্পল হিসাব। কিস্তিটা হচ্ছে আপনার 3টা কিস্তিতে মোবাইলের টাকা পরিশোধ করতে হবে। মোবাইলের দাম 15,000 টাকা। ভালো করে বুঝেন। কত টাকা? 15,000। আপনি 3টা কিস্তিতে, সমান 3টা কিস্তি মানে প্রথম কিস্তি যখন কিনবেন তখন আপনি 5,000 টাকা দিবেন, তার 1 মাস পরে আর 5,000 টাকা দিবেন, তার 1 মাস পরে আর 5,000 টাকা দিবেন, মানে 3 কিস্তিতে আপনি মোবাইলের টাকা পরিশোধ করবেন। কথা বুঝছেন? হ্যাঁ ভাই। এখন আপনি প্রথম কিস্তি দিলেন, তাহলে পাবে কত? 10,000। ঠিক হ্যাঁ আছে। ভাই। আপনি দ্বিতীয় কিস্তি দেওয়ার সময় আপনার পকেটে 10,000 টাকা আছে। হ্যাঁ। আপনি দিলেন তাকে 5,000 টাকা, কারণ আপনার কিস্তি 5,000, আপনি 5,000 দিলেন। এবার পরের কিস্তি গিয়ে আপনি আবার 5,000 টাকা দিলেন।
মনে করেন তার 1 মাস পরে আপনি আবার গেলেন 10,000 টাকা নিয়ে ভুল ক্রমে, আপনি কি কোনো টাকা দিবেন? আপনার কাছে 1 লাখ টাকা থাকুক সমস্যা নেই, আপনি কি তাকে টাকা দিবেন? না ভাই। কারণ আপনার টাকা তো অলরেডি পরিশোধ হয়ে গেছে, মানে আপনি যাকে টাকা দিচ্ছিলেন, যে বাবদ টাকা দিচ্ছিলেন সেই বাবদ ওই ব্যক্তি তো আপনার কাছে আর টাকা পাবে না। তাহলে আমি এইখানে রিকাপটা করি কাকে? শর্ট ওয়ার্কিংসকে। তাহলে শর্ট ওয়ার্কিং রিকাপ করার আগে আমি ব্যালেন্সের দিকে চিন্তা করে দেখবো যে আমার ব্যালেন্স ছিল কিনা। আমার ব্যালেন্স না থাকলে আমি রিকাপ করতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে এইখানে কোনো রিকাপ হবে না যদিও উৎপাদন অনেক বেশি। ওকে, তাহলে ল্যাপসও হবে না, ব্যালেন্সও হবে না। পেমেন্ট কত দিব? এবার বলেন পেমেন্ট কত দিব? 55। 55,000, বুঝছেন তো? 55,000। রাইট, গুড। এরপরে আসি, 48,000 টাকা উৎপাদন, মিনিমাম রেন্ট 50,000, শর্ট ওয়ার্কিং হয় 2,000। শর্ট ওয়ার্কিং কত হয়? 2000। রিকাপ হবে না। এবার আসি ল্যাপস। ল্যাপস কি হবে? ল্যাপস কি হবে? না ভাই, হবে না। না। হবে না না। ভাই। আবার ব্যালেন্স হবে নাকি হবে না? হবে। হবে। ব্যালেন্স 2,000 হবে। কেন 2,000 হবে? আর ল্যাপস কেন হবে না, এই কথার একটু প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। পেমেন্ট তো 50,000, এটা নিয়ে কোনো কারো ডাউট থাকা উচিত না। আমাকে যদি এটা বলেন যে ল্যাপস কেন হলো না, ব্যালেন্স কেন হলো? কেন ভাই, আর তো কারণ ভাই, বলেনি যে। নতুন করে শর্ট ওয়ার্কিং হয়েছে তো এই জন্য হচ্ছে ওইটা ব্যালেন্সে যোগ হয়েছে, ওইটা রিক্যাপ হয়নি। আচ্ছা, মানে আমরা আমাদের 48। গতদিন আমরা গতদিন যে লাস্ট অঙ্কটা করেছিলাম, সেখানে কিন্তু এরকম লাস্ট বছরে একটা শর্ট ওয়ার্কিং হয়েছিল 19,000 টাকা। আমরা কিন্তু এটা ল্যাপস করে দিছিলাম, ব্যালেন্সে বসাই নাই, মনে আছে? হ্যাঁ ভাই। আমি কি দেখাবো? 9 নম্বর অঙ্ক, এই এই হচ্ছে 9 নম্বর অঙ্ক, দেখেন এই যে এই লাস্ট বছরে কিন্তু 19,000 টাকা এই যে শর্ট ওয়ার্কিং হয়েছিল, আমরা এটা ল্যাপস করে দিয়েছিলাম, ব্যালেন্সে না বসাইছিলাম না। আর আজকেও তো আমার লাস্ট বছরে 2,000 টাকা হলো, এইটা আমরা ল্যাপসে না বসে ব্যালেন্সে বসাচ্ছি কেন? বলেন, কে বলতে পারবেন? আপনাদের দুটোই সঠিক, এটাও সঠিক ওটাও সঠিক, কিন্তু এখানে আমরা ল্যাপস করলাম, ওখানে আমরা ল্যাপস না করে ব্যালেন্সে বসাচ্ছি কেন? এনিওয়ান? স্যার এখানে তো স্যার শর্ট ওয়ার্ক স্যার গণনায় আসতেছে না। আমি বুঝি না আপনার কথা, আর একটু ভালো করে যদি বলতেন। এখানে তো স্যার শর্ট ওয়ার্কিংটা স্যার মানে গণনায় আসতেছে না, এটা তো আপনার রিকাপ করার সময়টা চলে গেছে, তো ব্যালেন্সে দেখা দিছি স্যার। আগের রাইট, মানে এই অঙ্কে, মানে 9 নম্বর অঙ্কে শর্ট ওয়ার্কিং রিকাপ করার সময় চলে গিয়েছিল। 16 সালের মধ্যে সকল রিকাপ করার কথা ছিল আমাদের, এর পরে আর রিকাপ করতে পারবো না এটা বলা ছিল। এজন্য এর পরে যত শর্ট ওয়ার্কিং হোক না কেন আমরা সরাসরি ল্যাপস করে দিব, আমরা ব্যালেন্সে বসাতে পারবো না। ব্যালেন্সে বসানোর অর্থ হলো ভবিষ্যতে আমি রিকাপ করার সুযোগ পাবো, যেটা এই অঙ্কে পারবো। এই অঙ্কে যেটা আমরা করতেছি 2 নম্বর অঙ্কে, সেটা কি ছিল? ওটা 2 বছর পর, রাইট, 2 বছর পর্যন্ত পাবে। যখনই শর্ট ওয়ার্কিং হবে তখনই আমরা 2 বছর সময় পাবো, তাই না? তাহলে এই যে 2,000 টাকা শর্ট ওয়ার্কিং হলো পঞ্চম বছরে, আমি তো এটার জন্য আরো 2 বছর সময় পাবো, পাবো না? জি ভাই। তাহলে সেই 2 বছরে আমি তো এটা রিক্যাপ করে নিতেও পারি। তাই জন্য আমার এটা ব্যালেন্সে বসাতে হবে, ল্যাপস করা যাবে না। ল্যাপস করতে হবে ঠিক 2 বছর পরে, যদি আমি রিক্যাপ করতে না পারি তখন ল্যাপস করতে হবে। কিন্তু আমার সে পর্যন্ত তো অঙ্ক করা লাগতেছে না, আমার এই পর্যন্ত, যে পর্যন্ত করতে বলতো সে পর্যন্ত আমার ঠিকঠাক থাকলেই হচ্ছে। আমি মনে হয় সবাইকে বোঝাতে পারছি, আর সবাই মনে হয় বুঝছেন নাকি? জি ভাই। ওকে, দেখেন, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য শুধু এই জায়গাটাই, যে আগে ছিল ফার্স্ট 5 ইয়ার বা ফার্স্ট 6 ইয়ার এরকম, আর এখন বলছে কি নেক্সট 2 ইয়ার বা নেক্সট 3 ইয়ার বা নেক্সট 4 ইয়ার এরকম বলতে পারে।
এরপরে যতগুলো অঙ্ক করবো সবগুলো অঙ্ক একই রকম বলবে। আমরা যদি একটু পরের অঙ্কটা যাই, আচ্ছা এটা স্ক্রিনশট দেন তো, দ্রুত, দ্রুতই দিবেন। দিছেন? সবাই দিছেন স্ক্রিনশট? হ্যাঁ জি ভাই। ভাইয়া নিয়েছি। ওকে, এবার এই সলিউশনটাও নেন। হয়েছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি এই 3 নম্বর অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব আগে। দেখেন এখানে শুধু কি বলেছে, এই জায়গাটা দেখেন যে the agreement permit the recoupment of short working if any out of the royalties in excess of minimum rent within next 3 month। এখন মান্থের অঙ্ক, তাই নেক্সট 3 মান্থ বলছে। মানে আমরা যে অঙ্কটা করলাম নেক্সট 2 ইয়ার, এখানে বলছে নেক্সট 3 ইয়ার বা মান্থ, একই কথা তো নাকি? যেহেতু অঙ্কটা মান্থে আছে তাই নেক্সট 3 মান্থ, ইয়ারে থাকলে নেক্সট 3 ইয়ার বলতো। পারা যাবে এটা? জি ভাইয়া। এটা স্ক্রিনশট দেন, এটা বাসার কাজ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, দীপু, আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, যেহেতু সময় আছে 10 মিনিট, এই 10 মিনিটে হবে না। আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, তুমি লিঙ্ক দিবা। লিঙ্ক দেওয়ার পরে আমি 4 নম্বর করাবো, ঠিক আছে? ওকে ভাই। কারণ এই একটা অঙ্ক 2 রকম ভিডিও চলে আসবে, সেটা ভালো দেখাবে না। আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, সবাই লিঙ্কে ঢুকতে হবে।